হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও দেখো বেশ ভালো আছি। তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন 7:30 মতো বাজে, আর আমি আজকে চলে এসেছি আমার বাবার বাড়িতে। তো এই 5 মিনিট হলো এলাম, এসে এই যে বসে আছি। তারপর দেখো এই যে আমার মা চলে এসছে মিষ্টি জল নিয়ে। তো এখানে দেখো মা ভাবছে আমি ফটো তুলছি। তো তারপর যখন বললাম যে ভিডিও করছি, তো মা দেখো হাসছে। তারপর দেখো এই যে মিষ্টি জল খেয়ে নিলাম, তারপরে যে চলে এলাম রুমে, একটু মায়ের কাছে বসলাম, কারণ অনেক দিন পরে এলাম। তো তাই ভাবলাম একটু মায়ের কাছে একটু বসি। আগে বন্ধুরা প্রায় দিনই আমি আসতাম, আর 2 দিন 3 দিন করে থাকতাম। তো এখন ছেলের পড়াশোনার জন্য আসতে পারি না, তাই রাতের দিকে এসে 1 ঘন্টা আধ ঘন্টা থেকে তারপর চলে যাই। তো এখান থেকে আমার বাড়ি থেকে 20 মিনিট 30 মিনিট মতো লাগে, অসুবিধা হয় না। তো তাই প্রায় সপ্তাহে 1 দিন করে আসি, কিন্তু থাকি না, চলে যাই। আর এদিকে দেখো এই যে আমার বাবা, আমার দাদা দিয়েছে জামা কাপড়টা, তো দেখছে কেমন হয়েছে, তো সেটাই পরে দেখছিল। তারপর দেখো এই যে একটু শুয়ে পড়লাম, কারণ দুপুরবেলা সেরকমভাবে একটু রেস্ট নিতে পারিনি খাওয়া দাওয়া করার পর। তো তাই ভাবলাম একটু মায়ের কাছে শুয়ে নিই। তারপরে দেখো এই যে একটু গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। আর এই যে আমার ছেলেকে দেখো, আমার ছেলেও আমার মাঝে মাঝে শুয়ে গেছে। তারপর দেখো আমার এই যে আমার পাশের বাড়ি একটা বোন ছিল, মামার মেয়ে, আমার সাথে দেখা করতে এসছে। তো এই যে বসে আছে। তো তারপর দেখো এই যে আমার বৌদি এলো, তো বললো চলো পুজোর বাজার করেছে জামা কাপড়, তো ওগুলো চলো দেখাবো, তার জন্য নিয়ে গেল আমাদেরকে ওদের রুমে। তো তাই দেখো এই যে এলাম। এটা হচ্ছে আমার দাদা বৌদির রুম, আর এই যে বৌদি, আর এটা হচ্ছে আমার পাশে মামি, ওই যে বোনটা বললাম তার মা। তো দেখো এই যে এখন বার করছে জামা কাপড়গুলো, তো দেখি কেমন কি কেনাকাটা করেছে। তো এখন এই যে দেখাচ্ছে আমার ভাইপোর জামা কাপড়গুলো। তো দেখো ভাইপোর জামা কাপড়গুলো বেশ ভালোই হয়েছে, আর অনেকগুলো হয়েছে এই বছর। তারপর একে একে সবারগুলো দেখাচ্ছে। তাই যে দেখো দাদার জন্য নিয়েছে, তারপর বৌদির বাপের বাড়ি থেকে দিয়েছে, ওগুলো দেখাচ্ছে। আর এই যে শাড়িগুলো নিয়েছে, এগুলো কি শাড়ি বলে জানি না, জামদানি তাঁত কি বলে। তো এই শাড়িগুলো দেখাচ্ছিল। তো 3টে আছে, তো দেখো কালারগুলো বেশ ভালো। আর এটা আমার মা কখন দিয়েছিল বলছে, ওইটাই বলছিল যে এটা মা কখন দিয়েছে। আর এই যে হলুদ কালারের শাড়িটা দেখছো, এটা বেশ আমার ভালো লাগছিল দেখতে, আর বলছিলাম যে আমার একটা হলুদ কালারের শাড়ি নেই, তো এরকম একটা নেব। তো দেখো সব কটা শাড়িগুলোই ভালো হয়েছে, আর জামা কাপড়গুলো বেশ ভালো হয়েছিল। তারপর দেখো এই যে একটা ও গাউন নিয়েছিল বৌদি, তো সেটাই দেখাচ্ছিল, আর আমি যে খুলে দেখছিলাম একটু। অনেকটা ভারী, ওয়েট অনেকটা, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর এটা ছিল নেভি ব্লু কালারের, আর বেশ ভালো ছিল গাউনটা, যেহেতু বৌদি অনেকটা লম্বা, তো আর ফর্সাও বেশ ভালো লাগবে দেখতে পরে। তো এটাই বলছিলাম বেশ ভালো লাগছে। তো বললো এটা নবমীর দিন পরে ঠাকুর দেখতে আসবে এখানে, আমাদের এখানে চিত্তরঞ্জনে। তারপর দেখো এই যে দেখা হয়ে গেল জামা কাপড়গুলো, এই যে বসে আছি। আর এবার বাড়ি চলে যাব, কারণ রাত হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো। আর ওইদিকে মা খাবার টাবার সব প্যাকিং করে দিয়ে দিয়েছিল, কারণ খেয়ে গেলে অনেকটা লেট হয়ে যাবে, তাই জন্য খাবারটা নিয়ে নিলাম, রাতের খাবারটা। তারপর দেখো এই যে দেখে চলে এলাম নিচে, এখন বাড়ির দিকে যাব বাড়ি। আর এই যে তারপর দেখো আমার মা, তারপর দেখো এই যে মা পুজো দেখার জন্য টাকা দিচ্ছে, আর কেনাকাটা কসমেটিক্স কেনার জন্য, আর এরকম টুকিটাকি বলছিল যে আমি শাঁখা পরবো, আর শাঁখা পরিনি, তো তার জন্য এই টাকাগুলো দিচ্ছিল যে শাঁখা পরে নিবি আর কিছু কেনাকাটা করে নিবি। আর জামা কাপড় তো দিয়েছে আগেই।
তো চলো বন্ধুরা, এবার বাড়ি চলে যাব। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু জানাবে কমেন্ট করে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আরও ভিডিওগুলো দেখার জন্যে। তো চলো আজ এই অবধি, টাটা।